চুপ থাকুন, বদলে দিন জীবন। ভূমিকা। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন শব্দের চেয়ে নীরবতা বেশি শক্তিশালী হয়ে ওঠে। মানুষ ভাবে কথা বলে নিজেকে প্রমাণ করতে হয়, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, বরং শক্তি সঞ্চয় করা। নীরবতা আপনাকে শুধু জ্ঞানী করে তোলে না, বরং আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। কেন চুপ থাকা জীবন বদলে দেয়? যখন আমরা অকারণে ঝগড়া করি, বিতর্কে জড়িয়ে পড়ি বা অন্যের কটু কথায় প্রতিক্রিয়া দিই, তখন আমরা নিজের শক্তি অপচয় করি। কিন্তু যারা চুপ থেকে ভেতরে শক্তি তৈরি করে, তারা ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যায়। উক্তি এক কি নীরবতা কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং তা শক্তিশালী মানুষের সবচেয়ে বড় অস্ত্র। এক নীরবতার শক্তি। নীরবতা মানুষকে মনোযোগী হতে শেখায়। আপনি যদি প্রতিটি কথায় উত্তর না দেন, তবে আপনার ভেতরের মনোযোগ অন্যদিকে সরে যায় না। জীবনে বড় কিছু করতে চাইলে এই মনোযোগই আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। উক্তি দুই কি যেখানে শব্দ থেমে যায় সেখানেই শুরু হয় প্রকৃত জ্ঞান। দুই বিতর্কে নয়, কাজে প্রমাণ দিন। মানুষ অনেক কিছু বলে, সমালোচনা করে। আপনি যদি প্রতিবার উত্তর দেন, তবে সময় নষ্ট হবে। কিন্তু যদি চুপ থেকে কাজে প্রমাণ দেন, তাহলে সেই কাজই আপনার হয়ে কথা বলবে। উক্তি তিন কি তর্কে নয়, সাফল্যে মানুষকে জবাব দিন। তিন চুপ থেকে শেখার অভ্যাস। যারা বেশি শোনে তারা বেশি শেখে, আর যারা বেশি শেখে তারাই এগিয়ে যায়। পৃথিবীর বড় বড় সফল মানুষরা নীরবতার শক্তি বুঝতে পেরেছিলেন। উক্তি চার কি নীরব মানুষ বেশি শোনে, বেশি শেখে এবং একদিন বেশি অর্জন করে। কি চার চুপ থাকা মানেই নিজেকে নিয়ন্ত্রণ করার আগের সময় চুপ থাকতে পারা সবচেয়ে বড় বিজয়। কারণ রাগের মুহূর্তে বলা একটি ভুল কথা সম্পর্ক ভেঙে দিতে পারে, সুযোগ নষ্ট করে দিতে পারে। উক্তি পাঁচ যে রাগের সময় চুপ থাকতে পারে সেই প্রকৃত বিজয়ী। পাঁচ নীরবতা আপনার ভাবমূর্তি উজ্জ্বল করে। চুপ থাকা মানুষদের সবাই সম্মান করে। তারা কম কথা বলে, কিন্তু যখন বলে তখন সবাই মনোযোগ দিয়ে শোনে। উক্তি ছয় কি যার কথা কম তার মূল্য বেশি। ছয় চুপ থেকে স্বপ্ন পূরণের পথে হাঁটা। আপনার স্বপ্ন কাউকে বলে বেড়ানোর দরকার নেই। চুপ থেকে কাজ করুন, সাফল্য আসুক। একদিন সেই সাফল্যই আপনার হয়ে ঘোষণা করবে সে পেরেছে। উক্তি সাত কি তোমার স্বপ্ন কাউকে বলো না, শুধু চুপচাপ কাজ করে যাও। সাফল্য একদিন নিজেই শব্দ করবে। সাত সমালোচনার জবাব নীরবতা। মানুষ সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিটি সমালোচনার উত্তর দেওয়া মানে হল নিজেকে ছোট করে ফেলা। বরং চুপ থেকে প্রমাণ করুন যে আপনি তাদের কথার চেয়ে অনেক বড়। উক্তি আট সমালোচনার সেরা উত্তর হল নীরবতা আর অর্জন। আট নীরবতার মাধ্যমে মানসিক শান্তি। যারা চুপ থাকতে পারে তাদের মানসিক শান্তি অনেক বেশি। কারণ তারা অযথা ঝগড়া, তুলনা আর নেতিবাচক চিন্তায় সময় নষ্ট করে না। উক্তি নয় কি চুপ থাকুন, শান্ত থাকুন, এই শান্তি আপনাকে জীবনের সঠিক পথে নিয়ে যাবে। নয় সফল মানুষের নীরবতা। স্টিভ জবস, বিল গেটস, আলবার্ট আইনস্টাইন এরা সবাই কম কথা বলে বেশি কাজ করেছেন। তাদের জীবন প্রমাণ করে দিয়েছে নীরবতা শুধু অভ্যাস নয়, বরং সফলতার কৌশল। উক্তি এক শূন্য সফল মানুষরা কথা কম বলে, কাজ বেশি করে। এক শূন্য নীরবতা আপনাকে ধৈর্যশীল করে। চুপ থাকা মানে ধৈর্য ধারণ করা। ধৈর্য ছাড়া জীবনে বড় কিছু অর্জন সম্ভব নয়। উক্তি এক এক কি ধৈর্য হল সেই নীরব শক্তি যা পাহাড়ও সরাতে পারে। এক এক প্রতিদিন একটু নীরবতা, একটু নিজেকে দেওয়া। প্রতিদিন কিছু সময় নীরবে থাকুন। এই নীরবতা আপনাকে নিজের ভেতরের শক্তির সাথে যুক্ত করবে। উক্তি এক দুই কি প্রতিদিন কিছু সময় চুপ থাকুন, আপনি নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পাবেন। এক দুই নীরবতায় আত্মবিশ্বাস গড়ে ওঠে। যারা সবসময় কথা বলে তারা অনেক সময় অস্থির থাকে, কিন্তু চুপ থাকা মানুষদের আত্মবিশ্বাস অন্যদের চোখে স্পষ্ট হয়ে ওঠে। উক্তি এক তিন কি চুপ থাকা মানে দুর্বলতা নয়, আত্মবিশ্বাসের আরেক নাম। এক তিন নীরবতা আপনাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে চুপ থেকে চিন্তা করুন। তাৎক্ষণিক আবেগের সিদ্ধান্ত অনেক সময় ভুল প্রমাণিত হয়। উক্তি এক চার কি নীরবতা হল সেরা পরামর্শদাতা। উক্তি এক পাঁচ চুপ থাকুন, বদলে দিন জীবন। কারণ নীরবতাই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। উপসংহার। চুপ থাকা মানে ভয় পাওয়া নয়, বরং এটি হল বুদ্ধিমানের পরিচয়, শক্তির পরিচয়, ধৈর্যের পরিচয়। আপনার জীবনকে বদলাতে চাইলে শিখুন কখন চুপ থাকতে হয়।
মনে রাখবেন, শব্দে নয়, নীরবতায় লুকিয়ে আছে জীবনের প্রকৃত পরিবর্তন।